আর একদিকে যখন দলের সভাপতির পদে বদল করা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতির পদে, সেই সময় আরজিকর কাণ্ডের প্রতিবাদে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল আজকে। সেই মিছিলেই আজ উপস্থিত ছিলেন অধীর চৌধুরী এবং সেই মিছিলেই পা মেলান অধীর চৌধুরী। হাওড়া ময়দানে মিছিলেই অধীর রঞ্জন চৌধুরী তিনি ছিলেন এবং আজই প্রদেশ কংগ্রেস সভাপতি পদে রদবদল করা হয়েছিল শুভঙ্কর সরকার, তাকে নতুন জায়গায় নিয়ে আসা হয়েছে নতুন পদে এবং সেক্ষেত্রে নয়া সভাপতির জন্য সবার মতামত নেওয়া হয় বলেছেন অধীর চৌধুরী। দলের কার্য পদ্ধতি অনুযায়ী সভাপতি বদল, নয়া সভাপতির জন্য সবার মতামত নেওয়া হয়, এমনটাই বলেছেন অধীর রঞ্জন চৌধুরী। কি বলেছেন তিনি শুনব। कोई भी प्रेसिडेंट बन सकते, मेरे पहले कोई प्रेसिडेंट थे, अगले तारीख भी कोई प्रेसिडेंट बनेगी। ये पार्टी की, ये तो प्रेसिडेंट कोई बनते हैं, किसको प्रेसिडेंट पद छोड़ने पड़ते, इसमें क्या फर्क पड़ता है? कोई नहीं फर्क पड़ते। जो भी पार्टी, हमारे पार्टी के आला कमान अधिकार है, किसी को भी चुन सकते, किसी को चुना प्रेसिडेंट के लिए, इसमें हर्जा क्या है? इसमें कोई आपत्ति नहीं मुझे। না না, আমি এসব জানি না, আমি বেকার এসব কথা কেন বলবো? সে কংগ্রেসের প্রেসিডেন্ট মানে কংগ্রেসের প্রেসিডেন্ট, তৃণমূলের ঘনিষ্ঠ হতে যাবে কেন? হঠাৎ না, এটা অনেকদিন ধরে এই প্রক্রিয়া চলছে, হঠাৎ কিছু হয়নি। কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছে তাই পাল্টিয়েছে। আমাদের মতামত নেওয়া হয়েছিল, অনেকের মতামত নেওয়া হয়েছিল। ওয়ার্কিং কমিটির সদস্য আমি আছি, তো কেন্দ্রীয় ইলেকশন কমিটিরও সদস্য আছি।